হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের করাবো মিসেলেনিয়াস 2006 সাল। তোমাদের আর শর্ট ট্রিক্স মুখস্থ করতে হবে না। আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা নিজেই শর্ট ট্রিক্স তৈরি করবে। যারা আমার আগের ক্লাস দেখেছো তারা জানো। চলো আর বেশ দেরি না করে শুরু করা যাক। কি বলছে আজকের ফার্স্ট ক্লাস? বলছে এ বি কি করছে, একটি চৌবাচ্চা 3 ঘন্টা এবং 4 ঘন্টায় কি করছে, পূর্ণ করছে। মানে এ করছে 3 ঘন্টায় পূর্ণ, বি করছে সেটা 4 ঘন্টায় পূর্ণ করছে। বলছে সি এক নল আছে যে 2 ঘন্টা কি করছে, খালি করছে। তার মানে কি এ খালি করছে, বাকিগুলো পূর্ণ করছে। কি বলছে, সকাল 6টায় যদি খালি চৌবাচ্চাটি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে পূর্ণ হতে টাইম কত লাগবে? এখন কি করবো আমরা, আমাদের ফার্স্ট কাজ হবে, আমরা ধরে নেব যে 3টা নলে মিলে মোট যে ট্যাঙ্কটা আছে, কতটা ট্যাঙ্কের কতটা জল থাকতে পারে, মানে পূর্ণ কত জল হতে পারে। তাহলে কি করবো, 2, 3 এবং 4 এর কি করবো, লসাগু বের করবো। কত হচ্ছে, 12। তাহলে দেখবো মানে মোট ওজন ধরে নিলাম যে পুরো ট্যাঙ্কটা যে জল থাকতে পারে সে হচ্ছে 12 লিটার। তার মানে কি, যদি সে 3 দিনে বা 3 ঘন্টায় যদি এ যদি 3 ঘন্টায় পূর্ণ করতে পারে তাহলে এর 12 লিটার জল পূর্ণ মানে খালি করতে বা পূর্ণ করতে টাইম কত লাগবে? তো টাইম লাগবে 4 ঘন্টা লাগবে। সেমভাবে বি টাইম লাগবে, বিতে তোমার টাইম লাগবে 3 ঘন্টা, কি পূর্ণ টাইম লাগবে। তো সি যদি খালি করে তার 6 ঘন্টা টাইম লাগবে। তার মানে যদি তারা যদি একসঙ্গে যদি তারা পূর্ণ করতে যায়, তার মানে দেখো এ প্লাস বি করছে, পূর্ণ করছে কত, 7 লিটার পূর্ণ করছে। সেখানে একাই বি কি করছে, 6 লিটার কি করছে, খালি করছে। তার মানে কি 1 ঘন্টায় কত লিটার জল পূর্ণ হবে? তাহলে 1 ঘন্টায় মাত্র 1 লিটার জল পূর্ণ হবে, তাই না? তাহলে কি বলছে, মোট কত আছে, 12 লিটার আছে। টাইম কত লাগবে, তাহলে 12/1 মানে 12 ঘন্টা তার টাইম লাগবে যদি পূর্ণ করতে চাই। মানে এ পূর্ণ করছে, বি পূর্ণ করছে এবং সি খালি করছে। 3টে যদি একসঙ্গে চলে তাহলে কি হবে, 12 ঘন্টা টাইম লাগবে। তাহলে সকাল 6টায় যদি সেখানে খালি করে শুরু করে প্লাস 12 ঘন্টা, মানে সন্ধ্যা 6টার সময় কি করবে, পুরো পূর্ণ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। সেমভাবে একই কোশ্চেন, ওখানে জল পূর্ণ ছিল মানে 5 ইনস্ট্যান্ট, মানে তোমার কি টাইমের ওয়ার্ক আছে, সেম জিনিস। তাহলে কি বলছে, এ একটা কাজ করছে 9 দিনে, বি সে কাজ করছে 8 দিনে কাজ করছে। তাহলে আমি কি করবো, আমরা মোট কাজ ধরে নেবো, কত দেবো, 18। কারণ 9 আর 18 কি আছে, এলসিএম কত হচ্ছে 18। তাহলে দেখো 9 ভাগ করো, তার মানে কি এ একদিনে কত কাজ করবে, 2 ইউনিট কাজ করবে। সেখানে বি কত কাজ করবে, একদিনে 1 ইউনিট কাজ করবে। এবার কি বলি দেখো, দুজনে একসঙ্গে কাজ শুরু করলো কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে কি করলো, এ চলে গেল। তাহলে কাজটি শেষ হতে মোট কত সময় লাগবে? তাহলে আমি কি ধরবো, আমি এখানে ধরে নিব যে এ যায়নি। যদি এ যেত না তাহলে এ তো কাজ করতো, তাহলে এ 3 দিন আগে চলে গেছে। তারপরে 3 দিন যদি একে আমি ধরে রেখে দিতাম, তার মানে কি 3 ইউনিট 2, তাহলে বলতে পারি 6 ইউনিট কাজ আরো এক্সট্রা হতো। যদি এ থেকে যেত তাহলে কি হতো, 6 ইউনিট কাজ আরো এক্সট্রা হতো। তার মানে কি 18 ইউনিট ছিল, প্লাস 6 যোগ হলো, তাহলে 24 ইউনিট কাজ হতো। তাহলে এ প্লাস বি একসঙ্গে
কাজ কত করছে? 3 ইউনিট কাজ করছে। যদি একদিনে 3 ইউনিট কাজ করে মোট কাজ কত? 24 ইউনিট। তার টাইম কত লাগবে? 24/3। তার মানে কি লাগবে? 8 দিন তোমার টাইম লাগবে। উত্তর কত হবে? উত্তর হবে 8 দিন। যদি বলতো আগে চলে যাচ্ছে, যতদিন আগে যেত সেটাকে বাদ দিয়ে দিতাম, যদি লাস্টে যাই সেটাকে যোগ করে দিব। এটা হচ্ছে এর নিয়ম, আর অন্য কোনো নিয়ম নেই। টাইমের ক্ষেত্রে এটাই হচ্ছে নিয়ম। না ডাইরেক্ট তোমরা থাকতে পারতো যে এ করছে 9 দিনে, বি করছে 8 দিনে, তাহলে একসঙ্গে করলে কাজটা কতদিন কমপ্লিট করবে? তাহলে কি হচ্ছে 3 মানে 18/3 মানে 6 দিন কাজ কমপ্লিট করবে। চলো তবে কি বলছে, এ মানে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 10 মিনিট বাড়ানো হলো, প্রস্থ 10 মিনিট কমানো হলো। এর আগে কোশ্চেন দিয়েছিল আগের মানে 2005 সালে। 2005 সালে সেম কোশ্চেন ছিল, কি ছিল যে একটা সংখ্যা প্রথমে 10% বাড়াচ্ছে, পরে কি হচ্ছে, পরে সংখ্যা কি হচ্ছে 10% কমাচ্ছে, তাহলে ওভার কত কমছে? তাহলে 1% হ্রাস পাচ্ছে। ওই জিনিসটা শুধু কি বলেছে, বললো দৈর্ঘ্য আর প্রস্থ এক কি হ্যাঁ সেম সেম কি করলাম, a প্লাস বি প্লাস a/100। তো কি হবে? এ কত? +10, বি কত? -10, এ কত? এ ইন্টু বি কত হবে? প্লাস ইন্টু মাইনাস, মাইনাস হয়ে গেল, -10 × 10/100। তাহলে কি হবে? এটা কেটে গেল, তাহলে কি হবে? -1। তাহলে কি 1% হ্রাস, অলওয়েজ 1% হ্রাস হবে। এটা তোমার আগে 2005 কোশ্চেন। দেখো প্রতিবার কোনো না কোনো কোশ্চেন কপি করছে একদম সেম টু সেম, আর বেশিরভাগ কোশ্চেন কিন্তু আগের ইয়ার থেকে কপি করছে ওই টাইপের, মানে সেম কোশ্চেন না হলো ওই টাইপের কোশ্চেন কিন্তু তোমার অবশ্যই কপি করছে। চলো কি বলছি, তবে সেই কোশ্চেনটাও একদম হুবহু সেই কোশ্চেনটা আছে। যারা 2005 সাল দেখোনি তারা বলবো 2005 সাল দেখে নাও, আমি এই কোশ্চেনটা 2005 সালে সলভ করে দিয়েছি। উত্তর কত ছিল? ওই জায়গায় তোমার ছিল 0.5 ছিল পার্সেন্ট, কিন্তু তোমার কাছে 0.5% উত্তর হবে। শুধু কি হলো, উত্তরটা চেঞ্জ করে দিল, ব্যাপারটা একই। তোমরা ওখানে দেখে নাও, আমি তোমাদের সলভ করেছি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। এই কোশ্চেনটা 2 বার এসছে, সম্ভবত 3-4 এসছে। 3 একবার এসছে, 4 একবার এসছে। তাহলে দেখো হাফ জলপূর্ণ বালতির ওজন কত আছে? 8 কেজি। মানে কি বালতি মানে বাকেট ধরলাম প্লাস হাফ ওয়াটার কত আছে? 8 কেজি। তাহলে কি বলছে 1/5 মানে বাকেট প্লাস 1/5 কি আছে? ওয়াটার আছে, তো কত আছে? 5 কেজি আছে। তাহলে কি হবে? ডিফারেন্স করে নাও, কত হচ্ছে? তাহলে 1/2 মাইনাস 1/5 সমান কত হচ্ছে? 3। এরকম দেখো এটা ওয়াটার, এটা ওয়াটার, তাহলে কি হবে? 3/10 ওয়াটার সমান সমান 3 হবে। 3 দিকে কেটে গেল, তার মানে কি 1 অংশ ওয়াটার যদি বলা যায় তাহলে কত হচ্ছে? 1 অংশ ওয়াটার বলেছে তো 10। তাহলে যদি 1 অংশ ওয়াটার 10, মানে কি এটা 10 তোমার চলে যাবে। তাহলে 1 অংশ ওয়াটার যদি 10 হয় মানে পুরো জলটা 10, তাহলে কি হচ্ছে? তাহলে হাফ কত হবে? হাফ তাহলে 5 হবে। যদি হাফ 5 হয়, দেখো হাফ কি আছে? হাফ ওয়াটার প্লাস বাকেট, তোমার আছে কত? 8 আছে। তার মানে হাফ জল যদি 5 হয় বাকেটটা কি হবে? তাহলে 3 কত হবে? 3 হবে কি তোমার হচ্ছে বাকেটটা, মানে পাত্রটা। তাহলে কি বলছে বালতি, তাহলে বালতির ওজন কত জলপূর্ণ অবস্থায়? তাহলে এমনি বালতি কত? 3, জল কত হচ্ছে? 10, তার মানে কত হবে? 13। উত্তর হবে 13। যা দেখোনি বলবো 3-4 সালে প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে, তোমরা একবার দেখে নাও, আরো ভালো করে বুঝতে পারবে। এখানে যদি না বুঝতে পারো তাহলে বলবো ওই চ্যাপ্টার দেখে নাও, তুমি আরো ভালোভাবে তুমি বুঝে নেবে। আশা করছি তোমরা এটা বুঝে গেছো। চলো কি বলছে, একটি ট্রেন ইলেকট্রিক পোস্ট
আর এত মিটার দীর্ঘ একটি সেতু 8 সেকেন্ডে এবং 20 সেকেন্ডে অতিক্রম করছে, তার ট্রেনটির দৈর্ঘ্য কত? এই কোশ্চেনটা আমি আগে করেছি, তো ওখানে একটু আলাদা ছিল, এখানে একটু আলাদা আছে। তার আমরা কি জানি, ডিস্টেন্স সমান সমান কি জানি, স্পিড ইন্টু টাইম। আমি কি দেওয়া আছে, ইমার্জেন্সি দেওয়া আছে আর টাইম দেওয়া আছে, মানে কি পাবো, স্পিড পেয়ে যাবো। তার মানে কি স্পিড সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তার মানে কি দেখো, স্পিড কি হবে, এই যে যখন ইলেকট্রিক পোস্ট যখন পার করছে যা থাকবে, আর যখন সেতু পার করছে সেম থাকবে। ট্রেন তো একটা না, স্পিড সেম হিসাবে। তাহলে আমি কি করবো, স্পিডটাকে সমান করব। আমি তোমাদের বলেছিলাম, যখন কোনো সেতুকে বা কোনো না মানে কোনো পোলকে বা কোনো ব্যক্তিকে যখন ক্রস করবে, তখন কি হবে, ট্রেনের যে দৈর্ঘ্য সেটা হবে মোট দূরত্ব হবে। আমি ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য কত ধরলাম, এক্স ধরে নিলাম। তাহলে বলো, যদি একটা ট্রেন কত হচ্ছে, কত এক্স, তাহলে কি হচ্ছে এক্স বাই টি কত হচ্ছে 8 সেকেন্ড লাগছে। মানে যখন পোলকে যখন তোমার ক্রস করছে ইলেকট্রিক পোস্টকে, তখন টাইম রয়েছে 8 সেকেন্ড। তার মানে কি স্পিড কত হবে, তাহলে এক্স বাই 8 সমান সমান। এবার দেখো এদিকে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য কত হবে, মোট দূরত্ব মানে কি, ট্রেনে যাচ্ছে সেতু যখন পার করবে, সেতু যখন পার করবে তো কি পুরো সেতু দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য লাগবে। তার মানে কি, যখন সেতু যখন পার করবে, যখন ব্রিজ পার করবে বা তোমার কোনো প্ল্যাটফর্ম পার করবে, তাহলে তখন কি হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেটা হবে মোট দূরত্ব বা মোট ডিস্টেন্স। তাহলে কি হবে, এক্স প্লাস 264 বাই কত হবে 20। আমি এখান থেকে এক্স পেয়ে যাব, তাহলে বের করে দাও, 4 2 8 4 5 6 20। কি হচ্ছে 5x সমান সমান 2x প্লাস 4 2 8 6 2 12 2 4 5 528। তাহলে কি তোমার যদি এটা চলে আসে তাহলে কি হবে, 3x সমান সমান হচ্ছে 528। তাহলে x কত আসবে, বাই 3 হয়ে যাবে। তাহলে 3 1 3, তাহলে 2 21 22 হচ্ছে, 7 3 21 আর 6 3 18, তার মানে কি হলে 176। আশা করছি বুঝতে পেরেছ। চলো কি বলছে, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটির অনুপাত এদের দেওয়া আছে। তাহলে দেখো এ বি আর হচ্ছে বি সি, এবি কত আছে 8:9, বিসি কত আছে 3:4। দেখো কে কমন আছে, বি কমন আছে, তার মানে কি বি সমান করতে হবে। বি এখানে কত 9, এখানে কত আছে 8, ঠিক আছে। তাহলে কি হবে, এখানেও আমি 9 করবো, তাই এখানে 9 করলে এখানে 3 গুণ করলে তোমার এদিকেও তোমার 3 গুণ করতে হবে। তাহলে কি হচ্ছে a:b ইন্টু সি কত হচ্ছে 8:9 কত হচ্ছে 12। কার মান দেওয়া আছে দেখো, বলছে থার্ড নাম্বার দেওয়া আছে কত 36, মানে কি 12, সি 12 কত হবে 36, মানে 3 গুণ। কার মান হচ্ছে প্রথম দুটি সংখ্যার যোগ হচ্ছে, দেখো প্রথম দুটি সংখ্যা যোগ কত হচ্ছে 9 8 কত 17, 17 কত হবে 3 গুণ হবে 51 হবে, উত্তর হচ্ছে 51। আমরা কিন্তু পুরো সলভ না করে উত্তর বের করতে পারতাম। কি হবে দেখো 9 8 কত হচ্ছে 17, তার মানে কি 17 মাল্টিপুল অবশ্যই হতে হবে সংখ্যাটাকে। দেখলাম 17 না, আবার 102 আছে, মানে এটা তোমার হবে না। যদি একটা অপশন থাকতো তাহলে আমি কিন্তু আমরা সেটাকে বলতে পারতাম, কিন্তু আমার যেহেতু 102 আছে আবার, মানে আবার ও ডাবল আছে, তার মানে আমরা ওটাকে বলতে পারবো না। কোনো সময় আমরা কি অপশন না মানে ফুল না টেস্ট সলভ করেও আমরা উত্তর বলতে পারি। এটা হচ্ছে আমরা শর্ট ট্রিক, কী হবে তোমরা শর্টভাবে করবে, ঠিক আছে। চলো বলবো, যদি আমার কাজগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে, আমার ভালো লাগবে না তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে।
কি বল দেখো, সমাহারে 300 টাকা 4 বছরে সরল সুদ হচ্ছে, যার টাকা হচ্ছে 600 টাকার 3 বছরে সরল সুদ একত্রে কত হচ্ছে 150 টাকা। তা সুদের হার কত? তো আমি ধরলাম যে সুদের হার তোমার 1%। যদি 1% করে সুদের হার হয় তাহলে কি হবে, 300 ইন্টু 4 ইন্টু 1/10 1/100, তার মানে কি 4 3 12 টাকা। সেভাবে যদি 600 করি, 600 ইন্টু 3 ইন্টু 1/100 কত হচ্ছে, 6 3 18 টাকা। তার মানে দেখো 1 বছরে ওরা কটা পাচ্ছে, 18 + 20 30 টাকা পাচ্ছে। কিসে পাচ্ছে, তোমার যদি 1% করে হার সুদ হয়, তুই বললি না লোক পাচ্ছে কত 150 টাকা পাচ্ছে, বা কত পাচ্ছে 5 গুণ। তাহলে কি হবে, 1 না হয়ে হবে 1 মাসে ধরলাম, তাহলে 1 না হয়ে কত হবে 5 গুণ হবে, মানে 5% হবে। কত কি হবে, উত্তর হবে 5%। আমি কিন্তু ধরে করতে পারতাম, অনেক বড় হয়ে যাওয়া যেত, এটা আমাদের শর্ট ভাবে তোমার ডাইরেক্ট করতে পারে। এটা দেখো লিখেছে 1% মানে কি 4 বছর মানে কি 4%, তার মানে কি 4 × 12 মানে 4 3 12, তাহলে 12 এখানে আসছে। সেমভাবে দেখো তোমার এখানে কত আসবে, 3 18 আসবে, তাহলে তোমার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে পি এর 30%, কিউ এর 40%। যদি সমান সমান থাকে তাহলে কি পার্সেন্টেজ কেটে যাবে, 0 কেটে যাবে। তাহলে কার মান চেয়েছে, কিউ চেয়েছে, তাহলে কিউ কত হবে, কিউ সমান হবে 3p/4। এবার কার মান চেয়েছে, পার্সেন্ট চেয়েছে, তাহলে পি তুলে দাও, তাহলে কি হবে 3/4 ইন্টু 100। যেহেতু পার্সেন্ট চেয়েছে তাহলে কি হবে, পার্সেন্ট চাইলে মানে কি 100, তাহলে 25, তাহলে কি হচ্ছে 25 3 75%। উত্তর কি হবে, উত্তর হবে এ। চলো কি কি বলছে কোশ্চেন, বলছে গাড়ির বেগ স্বাভাবিক বেগের তুলনায় 3 থেকে 4%, মানে 3/5 গুণ বেগে চলছে। মানে যদি স্পিড বলছে স্পিড, তো এ আর বি দুটো গাড়ি আছে ধরলাম, তাহলে আমরা কি বলতে পারি, যদি এর বেগ যদি 5 হতো তাহলে বর্তমান বেগ কত হচ্ছে 3 হচ্ছে। কি বলছে 3/5 গুণ মানে কি, মানে বেগ কমে যাচ্ছে। আগে যদি 5 ছিল মানে 5-এর 3 হয়ে যাচ্ছে, মানে কি আগে যখন 5 ছিল তখন 3 হয়ে যেতে হবে। তাহলে টাইম কত হবে, তাহলে টাইম তোমার কি হবে 3/5 হয়ে যাবে, কি হবে উল্টে যাবে। আমরা জানি কি হবে, ওই যে ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। তাহলে কি হচ্ছে, টাইম আর ডিস্টেন্স কি হচ্ছে একে অপর পরিপূরক হয়ে যাবে। তো টাইম বের করে দেখো, টাইম বের করলে কি তোমার হবে ডিস্টেন্স বাই স্পিড। যদি স্পিড বের করি কি হবে ডিস্টেন্স বাই টাইম, তোমার কি হবে উল্টে যাবে। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, এখানে এর মান দেওয়া আছে 2 আছে, 2 ঘন্টা তোমার কম বেশি হচ্ছে, বলছে না কত কম বেশি হচ্ছে 2.5 ঘন্টা কম বেশি হচ্ছে। তাহলে দেখো 2 নয় কত হবে 2.5 মানে কি 5-এর 2, তার মানে কি হচ্ছে 5-এর 2 মানে কত গুণ, বলতে পারি 4/5 গুণ। সরি উল্টো বললাম, কি হবে 5/4 গুণ হবে, কি হবে 5/4 গুণ হবে। এবার দেখো কার মান চেয়েছে, বলছে স্বাভাবিক গতির মান চেয়েছে। স্বাভাবিক গতি মনে ছিল এটা ছিল প্রথমটা, তার মানে 3 নিয়ে কত হবে 5/4 গুণ, মানে 5 3 15/4, মানে কি হচ্ছে 3 × 1-এর 3 × 3-এর 3 3-এর 4। উত্তর কত হচ্ছে, উত্তর তোমার হচ্ছে এ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলছে, বলছে
দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত 2:3, তাহলে তাদের লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির যোগফল কি হবে? তাহলে দেখো যদি আমরা সলভ না করি, যদি অপশন টেস্ট করি, তাহলে আমরা কিন্তু একবারে পেয়ে যাব। কারণ কি বলছে যোগফল চেয়েছে, দেখো কত হচ্ছে 5 যোগফল, দেখো 5 মাল্টিপ্লাই তোমার একটাই আছে, 9 5 45, তোমার তো হয়ে গেল 45। যদি আমরা সলভ না করি, ডাইরেক্ট করি, সলভ করি তো কী হবে, দেখো এর কত হবে 6 হবে, 6 নিয়ে কত হবে 45 হবে, তো কত গুণ 9 গুণ, তো কার মান দিচ্ছে যোগফল, যোগ 5 নিয়ে কত হবে 9 গুণ হবে 45 হবে, আচ্ছা হয়ে গেল। চলো কি বলছে, 3টি ঘন্টা একসঙ্গে বাজছে, তারপর তারা 3.1 সেকেন্ড 13 সেকেন্ড 2.5 সেকেন্ড, মানে কি 3 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড পর সে বাজছে, তারপরে 100 কত বাজবে, তার মানে কি এক বাজছে, এখানে বাজছে, এখানে বাজছে, ধরলাম একটা ঘন্টা আছে, এখানে বাজলো, এখানে বাজলো, এখানে বাজলো, তবে তারা তো 100 কত বাজবে, তার মানে কি তাদের লসাগু দরকার আমার, তো কী করতে হবে 3 মানে কত 10-এর 3, এটা মানে কত 2 5 মানে কি 5 10 2 12, তাহলে 12-এর 5, তবে দেখো 2 2 7 মানে কি 14 মানে 16, 16-এর 7, তার মানে কী হবে এলসিএম মানে কি তো পাবো, তাহলে কত পাবো নিচে কত পাবো এলসিএম, উপরে নিচে কত হবে এলসিএম, দেখো 3 5 7, এলসিএম কত হবে 1 হবে, উপরে কী পাবো লসাগু বের করবো, তাহলে 10 12 এবং 16 লসাগু কত হবে, তাহলে দেখো 10 ভাঙাও 5 × 2, 12 ভাঙাও 3 × 4, 16 ভাঙাও 4 × 4, দেখো কমন কি আছে, দেখো এই তোমার 4 কমন আসছে, আর 4 মধ্যে কিন্তু তোমার 2 তোমার চলে আসছে, তারপর কী নেবো 4 নেবো এলসিএম, তারপর কী নেবো দেখো বাকিটা কমন নেই, তাহলে কী নেবো 5 × 3 × 4, 5 3 4, তাহলে 4 5 5 3 4, তাহলে দেখো এটা পাবো কি আমি এলসিএম পেলাম বাই 1, না 1 মানে কি 1 মানে কোনো ভ্যালু নেই, আমি যে কোনো সঙ্গে 1 দিয়ে ভাগ করলে কি ওই সময় থাকবে, তাহলে কি দেখো 4 3 12, 12 5 60, তাহলে কী হচ্ছে 4 × 60 কি সেকেন্ড, 4 60 সেকেন্ড, তার মানে কি 60 ভাগ করে দাও, তাহলে কী হবে 4 মিনিট হয়ে যাবে, উত্তর কী হবে উত্তর হবে 4 মিনিট, কিছু করিনি, কী করে শুধু লসাগু বের করেছি আর কিছু না। তারপরে কি বলে দেখো, বলছে একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে গুণ করার পর সংখ্যাটি অন্য দিয়ে ভাগ করছে, তাহলে ভাগ করতে হচ্ছে এত, তাহলে কি আমি ধরলাম একটা ভগ্নাংশ ধরলাম কি x/y ধরলাম, তার মানে কি x/y আবার গুণ করব ইন্টু x/y গুণ করলাম, তবে কি বলছে তাদের অন্য মানে কি, তো কী হবে উল্টে যাবে, তাহলে কী তাহলে কী হবে y/x তোমার হয়ে যাবে, তাহলে অন্য কি y/x, তাহলে y/x দিয়ে ভাগ করছে মানে কি যদি y/x দিয়ে ভাগ করি তাহলে কী হবে তোমার এটা কি উপরে চলে যাবে, তাহলে কী হবে x/y হয়ে যাবে, তাই এটা তোমার বাদ চলে গেল, তাহলে কী হচ্ছে এর মান দেওয়া আছে 512/27, তার মানে কি x³/y³ এর মান কত দেওয়া আছে এটা, তার মানে কি x কত আসবে, x কত আসবে তাহলে কিউব 512/27, মানে কি তোমার হচ্ছে পার কিউব, 8 কিউব 512, আর 3 কিউব তোমার হচ্ছে এত, তো কী হচ্ছে 8/3, তোমরা ডাইরেক্ট করতে পারো, আমরা জানি কি এটা কিউব আছে, কিউব দেখো এর কিউব কী কী আছে 5 মানে 512 মানে কি 8-এর কিউব, আর 27 মানে কি 3-এর কিউব, তাহলে কি হবে 8/3 হবে, এটা আমরা ডাইরেক্ট করবো তোমাদের বোঝানোর জন্য, তোমাকে আমি কী করলাম আমি সলভ করলাম, অ্যাকচুয়ালি সলভ কোনো দরকারই পড়বে না,
চলো কি বলছি নেক্সট কোশ্চেন। সিম্বাই বলছি কি এটা কি তোমার বের করতে হবে কি ভাজ্য চেয়েছে। ভাজ্য মানে কি ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। হাতের লেখার সমস্যা একটু বুঝে নাও, আমি তোমাদের বলে দিচ্ছি কি হচ্ছে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এবার দেখো ভাজ্য কত দেওয়া আছে বলছে এক্স প্লাস ওয়াই থেকে 7 বেশি, তার মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস 7। ভাগফল কত ভাগফল তোমার দেওয়া দেখো এক্স দেওয়া আছে তাহলে ইন্টু এক্স প্লাস কি আছে ভাগশেষ কত আছে ভাগশেষের মধ্যে ওয়াই দেওয়া আছে তাই করো। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 7x প্লাস ওয়াই। তাহলে কি হচ্ছে তোমার দেখো কোনটা আছে 7x এক্স কোন সবাই আছে 7x কোথায় আছে তো তোমার দেখো উত্তর খ। চলো আশা করছি বুঝতে পেরেছ। কি বলছে পিতা পুত্রের বর্তমান বয়স দেওয়া আছে 18x ইস টু 2x স্কোয়ার। পিতার বয়স যখন এত তার তখন পুত্রের বয়স ছিল, আমি বর্তমান বয়স চেয়েছে আমি বর্তমানে কাজ করব তাহলে কি তোমার দেখো আসছে কত। এবার দেখো এইখানে যে অপশনগুলো আছে তোমার দেখো অপশনগুলোর মধ্যে দেখো একটাই অপশন তো মিলছে 18×4=72, আর কিন্তু কোনো অপশন মিলছে না কারণ পিতার বয়স কি হবে 18 মাল্টিপল হবে বা কি হবে 9 ইন্টু কি হবে এক্স হবে -x হবে, তার মানে কি 9 মাল্টিপল হতেই হবে। দেখো 9 মাল্টিপল তোমার একটাই আছে কত আছে 72, উত্তর কি হবে 72। একবার হইলো আমি সলভ করতাম আমার অনেক টাইম লাগতো, আমি সলভ না করে আমি উত্তর বলে দিলাম। চলো কি বলছে বার্ষিক 8,000 টাকা ছাড় দিচ্ছে, তারপর মানে ছাড় দেওয়ার পরে কি হচ্ছে 1% হারে কর ধার্য করছে। 1% হারে কর ধার্য করার পরে বলছে 160 টাকা কর তাকে বছর লাগছে, তার মানে কি 1% কত হচ্ছে 160, তার মানে কি 100% কত আসবে তার মানে 16,000 টাকা, তার মানে কি 16,000 টাকার তার কাছে কর ধার্য করছে 1%, তার মানে কি বল তার মাসিক বেতন কত, তাহলে আমি কি করবো ফার্স্ট 1 বছর বেতন কত পাবে। দেখো তো তা কি হয়েছিল 8,000 টাকা কি ছাড় দিয়েছিল 8,000 টাকা, মানে 8,000 টাকা তার কর নেয়নি মানে ট্যাক্স নেয়নি, ওকে 8,000 বাদে বাকি টাকা ট্যাক্স নিয়েছিল, তাহলে কত আছে 16,000 টাকা ট্যাক্স নিয়েছিল, তাহলে 16 + 8 তাহলে 24,000 টাকা তার হচ্ছে বছরে ইনকাম, কত 24,000 টাকা বছর ইনকাম। তাহলে এক মাসে কত ইনকাম হবে তাহলে তোমার 2,000 টাকা, তাহলে 12 মাসে তোমার 1 বছর, তাহলে কি 1 মাসে তোমার 2,000 কি হবে তার ইনকাম হবে। চলো দেখো এই কোশ্চেনটা তোমাদের আমি আগের ক্লাসে সলভ করেছি কিন্তু ওখানে একটু আলাদা ছিল, একদম সেম টু সেম কোশ্চেন। তোমাদের বলেছিলাম যখন কী জানবে কী এখানে পাস বেগত চেয়েছে আমার চেয়েছে ওই বিষয়ে কতজন পাস করেছে, এখানে পাস সংখ্যা দিয়েছিল না তোমার ওখানে পার্সেন্টেজ দেওয়া ছিল, মানে পার্সেন্টেজ তোমাকে বের করতে হতো, কিন্তু এখানে আরেকটু কাজ এক্সট্রা আছে। তোমার দেখো ফেল কত আছে উভয় বিষয়ে ফেল দেওয়া আছে 7%, কিন্তু দেখো পাস দেওয়া আছে 58%, পাস দেওয়া আছে মানে কি সবসময় কি করবে একই ইতে নিয়ে আসবে, হয়তো পাস তো পাস ফেল তো ফেল। তোমরা কি যেহেতু আমাদের এখানে পাস বের করতে হবে তাহলে আমরা কি হবো উভয় বিষয়ে ফেল মানে উভয় সাথে ফেল নিয়ে আসবো। তাহলে দেখো
ইংরেজিতে যদি পাস থাকে 58%, তাহলে ফেল কত হবে? তাহলে 32% ফেল হবে, সরি 30 না 42%। তাহলে কি হবে? 42% তাহলে ফেল হবে। তাহলে এখানে দেখো 68% কি আছে অঙ্কে? ফেল আছে না, পাস আছে। ফেল করতে হবে, তাহলে ফেল তোমার হবে 32%। আমি তোমাকে কি বলেছিলাম? 100 মাইনাস 32 বলে 42 মাইনাস কত হচ্ছে 17। কত তোমার হবে দেখো, 100 মাইনাস এখানে 17 বাদ দিয়ে দাও, কত হবে? 42 বলতে কত হচ্ছে 72। তো 72 থেকে আমি কি করবো? 17 বাদ দিব, কত হচ্ছে তোমার হচ্ছে 7। কত 12 5 দিলে, হাতটা হলো 1 2 5 মানে 55। কি বলছি এখানে? এখানে 7 হবে না, 4 হবে না, 74 হবে। তাহলে কি হবে তোমার হবে? তাহলে তোমার এখানে কত হবে? 7 হবে। তাহলে 57% কি হলো? তাহলে 100 মাইনাস 57 মানে কত হচ্ছে 43%। এর মান দেওয়া কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 215। তাহলে 1% কত হচ্ছে? 1% হচ্ছে 243। দেখো তোমার 5 দিয়ে কাটছে। 1% 5, 1% যদি 5 হয় তাহলে 1% কত হবে? 500 হবে। যদি 1% 5 হয় তাহলে 100 মানে কি 100 গুণ হচ্ছে, তাহলে এদিকেও তোমার 100 দিয়ে গুণ হবে, তাহলে কি হবে 500। তাহলে কি বলছে দেখো 104 কি বলছে? একক স্থানীয় মান। তোমাদেরকে আমি এই চ্যাপ্টার অলরেডি সলভ করে দিয়েছি, তোমরা এখন দেখে নাও কি বিভাজ্যতা। আর যদি আরএসএ চেক করো তাহলে হচ্ছে তোমার আছে নাম্বার সিস্টেম। সুবিধা আছে আর তোমার আছে কি আছে বিভাজ্যতা। আর যদি আরএসএ চেক করে যাও তাহলে হচ্ছে তোমার নাম্বার সিস্টেম। দুটোটা তোমার আমি সলভ করে দিয়েছি। চলো এবার সলভ করি। কি বলছে 4 সমান কি 16 মানে লাস্ট কত হবে 6 হবে। তাহলে এখানে দেখো 5-এর আমি যাই পাওয়া নিলে কেন কি হবে 5ই তোমার আসবে। 6-এর দেখো আমি 6 যাই পাওয়া নিলে কেন কি আসবে 6ই আসবে। 1 0 1 5 6 যাই পাওয়া নিলে কেন ওই সংখ্যাগুলো তোমার আসবে। দেখো 6 12 আর 5 17 তোমার কি 7। কত করতে হবে 7। আমাকে লাস্ট সংখ্যা চেয়েছে। চলো কি বলছে নেক্সট কোশ্চেন? বলে 5টি কমলালেবু ক্রয় মূল্য 4টি লেবুর বিক্রয় মূল্যের হলে শতকরা লাভ কত? তো এইসব ক্ষেত্রে কি করবো আমরা? যদি ডায়েট করে যাই, তোমাদের আগে ফার্স্ট ফুল করাচ্ছি, তো ডায়েট করাবো। তো কি হচ্ছে 5 ইন্টু সিপি সমান সমান 4 ইন্টু এসপি। তাহলে দেখো সিপি বা এসপি কত হচ্ছে 4/5, মানে 4টা যদি ক্রয় মূল্য হয় তাহলে 5 বিক্রয় মূল্য লাভ কত হচ্ছে 1 লাভ হচ্ছে। কার মধ্যে 4টার মধ্যে লাভ একটা হয়েছে, তাহলে কত হচ্ছে 25%। তাহলে যদি আমরা যদি ডায়েট করে কীভাবে করবো? যেখানে ক্রয় মূল্য দেওয়া থাকে যা আছে, আর বিক্রয় দেওয়া থাকে কি উল্টে যাবে। তোমরা যেটা বলেছিলাম এরা যেটা করলাম কি স্পিড এবং টাইম কি হবে অপোজিট হবে। সেম ভাবে এখানে তোমার কি হবে সেটাকে উল্টে যাবে। তাহলে তোমরা এটা ডায়েট করবে এখানে করবে এভাবে করবে, তাহলে তোমাদের আরো সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ঠিক আছে, চলো কি বলছে জল বরফ হওয়ার ফলে আয়তন 10% বেড়ে যায়। তার মানে কি 10% মানে কত 1/10। তার মানে কি যদি বরফ 10 জল যদি হয় জল তুমি 10, যদি বরফ হয় কি হবে 1 বাড়বে, কত হবে 11 হবে। সেক্ষেত্রে যদি বরফ থেকে জলে পরিণত হলে আয়তন কত কমাতে হবে? তাহলে বরফের সাপেক্ষে বলেছে, তাহলে কি 1 কমাতে কার সাপেক্ষে 11 সাপেক্ষে। তাহলে কত তোমার হচ্ছে 9 পূর্ণ 1/11। কেন 11 ইন্টু 100 করি না, সমস্যা নেই। তাহলে কি 11 99, 99 পূর্ণ 1/100। তোমার একটা ফর্মুলাই তোমার আছে, যদি এখানে 10 থাকে তাহলে কিন্তু কি তোমার কি আসবে 9.99
11 9 আসবে, 1 11 আসবে। চলো কি বলছে, একটি বালক প্রতি মাসে তার আগের মাসের থেকে 50% বেশি টাকা জমায়। যদি সে 2 মাসে মোট জমার টাকা হয় 80 টাকা, তাহলে প্রথম মাসে তার জমায় ছিল কত টাকা? তাহলে কি বলছে, 50% বেশি মানে কি বলতে পারি, 150/100। যদি আগে থাকতো 100 টাকা, তাই এখন কত হবে, 150 জমা হবে, 50% বেশি যাবে। দাদা দেখো, যদি 100% থাকতো ধরলাম, তারপরে কি হবে, 50 বাড়বে, তার মানে কি 150% বাড়বে। তাই বলতে পারি না 150/100 বলছে 3/2। মানে যদি আগে 2 টাকা জমাতো, এখন 3 টাকা জমাবে তার পরের বছর মাসে। তাই বলছে মোট কত জমেছে, 80 টাকা। তো মোট কত জমেছে, 3 2 5 টাকা। বলছে 5 নয় কত, 80 টাকা। তোমার কত গুণ, 16 গুণ। তাহলে কি হবে, 2 নিয়ে কত হবে, 16 গুণ 32 টাকা। তাহলে ওর অ্যাকচুয়াল কত ছিল, 32 টাকা তার জমেছিল। কি করলাম, কিছু করিনি। প্রথম যদি 100 টাকা জমাতো, এখন জমাবে কত, 50টা বেশি জমাবে। যদি 50 বেশি আছে, তাহলে কত হচ্ছে, 150 হচ্ছে। তার মানে কি 3/2। কি বলেছে, যে মোট টাকা ও কি করেছে, 80 জমেছে। তাহলে কি মোট কত, 5। 5 নিয়ে কত হবে, 80 হবে, 16 গুণ। সেম ভাবে 2 নিয়ে কত হবে, 16 গুণ হবে, 32 টাকা। তাহলে চলো কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে, একটি গাড়ির চাকার পরিধি ডি মিটার। চলার সময় গাড়ি প্রতি মিনিটে 100 বার করে ঘুরছে, তাহলে চাকার গতিবেগ কত? মানে কি, এই দেখো একটা চাকা, মানে কি সার্কেল, মানে এক হচ্ছে মানে কি 2πr। এর মান তোমার দেওয়া আছে, ডি দেওয়া আছে। যদি সে 100 বার ঘুরে কত মিনিটে, 1 মিনিটে, তাহলে চাকার পরিধি কত হবে, তাহলে চাকার পরিধি হবে 2πr সমান কি হবে, 100 ডি হবে, তাই তো। যদি 100 বার ঘুরে তাহলে 100 ডি হবে, ঠিক আছে। এটা কি মিটার, 100 ডি মিটার হবে। এবার কি বলেছে, এটা কি 1 মিনিটে বলেছে, এটা 1 মিনিটে। তাহলে কি হয়েছে, ঘন্টায় চেয়েছে, তার মানে কি করব আমরা, 60 মিনিট বের করবো। তাহলে 60 মিনিটে কত যাবে, কত ঘুরবে, 60,000 না 6,000 ডি মিটার। তার মানে কি 6 ডি মিটার। তাহলে কি হবে, 6 ডি মিটার। উত্তর হবে গ। ওদিকে আবার না হয় তোমার ক উত্তর করে দাও, ক উত্তর হবে না, উত্তর হবে গ। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে একটি অযুগ্ম পূর্ণ সংখ্যা বর্গ থেকে 1 বিয়োগ করা হলো, বিয়োগফল সর্বদা যে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করবে। আমি ধরলাম অযুগ্ম মানে কি, যেমন 3 5 7 9 এইগুলো যুগ্ম সংখ্যা। আমি যখন ধরলাম 3 ধরলাম, 3 যদি আমি ধরি, তাহলে তোমার কি হচ্ছে দেখো, 3 কত 9, 9 মাইনাস 8, 1 মানে 8। দেখো 8 দেখে ভাগ যাচ্ছে, 2 ভাগ যাচ্ছে, 4 ভাগ যাচ্ছে, 8 ভাগ যাচ্ছে। কি হচ্ছে, সবচেয়ে কি বলছে, সর্বদা পূর্ণ সংখ্যা সর্বোচ্চ, সর্বদা সর্বোচ্চ আমার কোনটা আছে, 8। আবার দেখি তোমার 5 ধরি, তো 5 পাচ্ছে 25 মাইনাস 1 কত হচ্ছে 24। 24 দেখো তোমার 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 যাবে, 4 যাবে, 6 যাবে, কিন্তু আবার 8এও যাবে। গোলকে 8, উত্তর কি হবে, উত্তর হবে 8। আশা করছি বুঝতে পেরেছ। দেখো অপশন দেশ মানে আমি সংখ্যা যদি এক্স ধরে করি কিনা অনেক বড় হয়ে যাবে আর খুব টাফ হয়ে যাবে, যেমন কি এক্স ধরে করি না।
এক্স হলে অনেক সময় খুব সমস্যা হয়। দেখি বল, দেখো দুধের সঙ্গে জল মিশালে, দুধ ও জল আছে, মিল্ক আর ওয়াটার, কত আছে 5:1, মানে যে 5 লিটার জল আছে, সরি দুধ আছে, তো 1 লিটার জল মিক্স করেছে। যদি প্রতি লিটার দুধের দাম 12 টাকা হয়, তার মানে কি মোট দুধ কত আছে 5 আছে, তার মানে কি 12 × 5 = 60 টাকা, সে কি 60 টাকা সে দুধ কিনেছে। যদি এই মিশ্রিত দুধ প্রতি লিটার দুধের দাম কত হবে, মানে সে কি করেছে 60 টাকায় দুধ সে কিনলো, এবং 5 লিটার যদি দুধ থাকে সে 1 লিটার জল মেশাবে। এই যে মিক্সারটা হলো, তো মিক্সারের দাম কত হবে, দাম কত পড়বে, তার মানে কি মোট কত আছে 6 লিটার, তাহলে কি 60/6, মানে ওর 10 টাকা পার লিটার সার কি পড়লো, তার দাম পড়লো। এবার সে যত বিক্রি করবে তার লাভ, সেটা সে যা দাম বিক্রি করছে তার লাভ, সে 12 টাকা করতে পারে, 15 করতে পারে। বিক্রির জন্য ও দেখে নিল যে ওর কত টাকা করে পড়ছে, ওর জল মিক্স করার পর ওর দাম কত পড়ছে পার লিটারে। চলো আজকের লাস্ট কোশ্চেন কি বলছে, আর ব্যাসার্ধের অর্ধ বৃত্তাকার পথের কোনো কণা গমন করলে মোট দূরত্ব অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সরণের সম্পর্ক কত। দেখো এটা কি তোমার হচ্ছে এটা বৃত্ত, আর কি বলছে অর্ধবৃত্ত, বলে কি এটুকু হবে, তাহলে তোমার এটা হবে অর্ধবৃত্ত। আমি তোমাদের একটু আগে বললাম সমান মানে কি, পুরো মানে কত পুরো কত 2πr, যদি হাফ হয়ে যায় কী হবে, তাহলে তাহলে /2 হয়ে যাবে, তার মানে কি πr হবে। বলতে পারি এই যে এটুকুর যে তোমার গোলকে যে তোমার ঘুরছে, কণা ঘুরছে, তার তোমার কী হচ্ছে 2πr, তো বলতে পারি πr, সরি πr1 ধরলাম। তুমি কি বলতে পার মোট দূরত্ব কত আছে, মোট দূরত্বের সঙ্গে সরণ, সরণ কোনটা, মানে এখান থেকে যে তোমার এটুকু যাবে সেটা সরণ হবে। সরণ কি বলছি, মানে সবচেয়ে কম ডিস্টেন্স যেটা হচ্ছে সেটা সরণ তোমার হচ্ছে দূরত্ব, তাকে বলা হয়, তাকে সরণ বলতে পারি। তাহলে কি বলছে, এটা তোমার কত হবে 2r, এটা কি এটা যদি r হয়, অর্ধেকটা আর আছে, এটাও আর হবে, তাহলে কি হবে 2r2, তাহলে কি হচ্ছে r2/r1 সমান হচ্ছে π/2। তোমরা বলবে তো r1/r2 বললাম না কেন, ব্যাপারটা একই হচ্ছে 2/π হবে, কিন্তু তোমরা দেখো এখানে সে কোনো অপশন নেই, কি হচ্ছে π/2। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।